এই যে আমি মাটিটা কাটতেছি কেকের মতো, কি সুন্দর না? কিন্তু এই কেকের মতো মাটি বানাইতে আমাকে কত কষ্ট করতে হয়েছে জানেন? আমাকে এতগুলা মাটি গুলতে হয়েছে, সেগুলো একটা ওড়না দিয়ে ছাকতে হয়েছে, তারপরে এই যে এরকম একদিনের জন্য রেস্টে রাখতে হয়েছে, তারপর এরকম ফ্রেশ পানি উপরে উঠছে আর নিচে মাটিটা জমা হয়েছে। উপরের পানিটা যখন এত ফ্রেশ হবে তখনই বোঝা যাবে যে মাটিটা নিচে বসছে, আর তখনই একটু একটু করে পানিগুলো ফেলে দিতে হবে। যখন আবার এরকম ঘোলা হবে তখন আবার 3-4 ঘন্টা রেখে দিলে এই যে এরকম ফ্রেশ পানি হবে। কি ফ্রেশ না পানিগুলা, দেখে মনে হচ্ছে একদম মিনারেল ওয়াটার। এখন আমার মাটি মোটামুটি রেডি, কিন্তু মাটিটা একদম হচ্ছে পানসা টাইপের, এটাকে ঘন করতে হবে। দেখেন আবার পানি কতগুলো উঠছে, এরকম উঠতে থাকবে পানি পর্যায়ক্রমে। আর একদম কেকের মতো শক্ত মাটি পেতে হলে এটাকে রোদে শুকাতে হবে, আর এর জন্য আমি একটা বড় বলের মধ্যে ঢেলে দিছি। এটা আস্তে আস্তে শুকাবে আর মাটিটা ঘন হবে। যতবার পানিটা জমবে ততবার ফেলে দিতে হবে। আমরা ভাবি উফ, মানে যারা ভিডিও বানায়, মাটি দিয়ে কাজ করে, ফুল বানায়, পাখি বানায় বা অন্য যা কিছুই বানাক না কেন, হাঁড়ি পাতিল, কি সহজে বানায় ফেলে। অথচ এই মাটির প্রসেসিংটা যে কত কষ্টের আমি নিজে করে এখন বুঝতেছি। ঢাকার পরে এই মাটিগুলা বের হইছে, দেখছেন? এই কারণে হচ্ছে আমাদের পাত্রগুলা সুন্দর হয় না, সঠিক হয় না, ফেটে যায়, ভেঙে যায়, আমার কাছে যেটা মনে হচ্ছে এখন। আর আমার মাটিগুলো এখন একদম সিমেন্টের মতো লাগতেছে, কোনো ভিতরে কণা বালি কিছুই নাই। এখন জাস্ট কেকের মতো কাটবো আর খাবো। ও সরি, এটা খাওয়ার জিনিস না, মানে হাঁড়ি পাতিল বানাবো। এভাবে করলে মাটি অনেক সুন্দর করে করা যায়। তারপর হচ্ছে অনেকদিন রেখে দিলেও রেখে দেওয়া যায়, যখন খুশি তখন বানানো যায়। আমাদের অবশ্য মাটির অভাব নাই, কারণ আমাদের খালের মধ্যে অনেক মাটি, যখন তখনই নেওয়া যায়। কখনো যদি কিছু বানান তাহলে মাটিটা এরকম করে নেবেন।